আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে দুনিয়াতে পাঠাইছে ইবাদতের জন্য। এই ইবাদতের ভিতর থেকে একটা উত্তম ইবাদত হলো কুরবানি। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাতে গুনে আর 15 থেকে 16 দিন আমাদের হাতে সময় আছে। কথা বলেন ঠিক কিনা? কিছু কথা বলবো, মনোযোগ সহকারে শোনেন। আমাদের আসল বাড়ি কোথায় বলেন দেখি? জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে বললেন, তোমরা জান্নাতে বসবাস করো, এখানে নাজ নিয়ামত দ্বারা ভরপুর, যা ইচ্ছা তা খাও, যা ইচ্ছা তা পান করো, যেখানে খুশি সেখানে যাও, যেভাবে মন চায় সেভাবে চলাফেরা করো, কিন্তু একটা আদেশ আমার পক্ষ থেকে মানবে। সেটা কি? ওই যে গাছ আছে একটা গন্ধম ফল, এই ফলের গাছের নিকটেও যাইবা না। এই হুকুমটা কার বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেছে। আমাদের চির শত্রু কে বলেন? ইবলিস। কে? এই সুখ আর সহ্য হইল না, যা ওয়াসওয়াসা দেওয়া শুরু করছে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলে, মাগো আপনার একটা কথা বলি, বলেন ওই গাছের নিকটে এবং ওই গাছের নিকটে গিয়ে ফল খেতে কি জন্য নিষেধ করছে আপনি জানেন? বলে, না তা তো জানি না। বলে, ওই ফল যদি আপনি খান তাহলে চিরস্থায়ীভাবে আপনি জান্নাতের অধিবাসী হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। এই ধোঁকা কে দিল? ইবলিস। বাস, মহিলা মানুষ আবার স্বামীকে বুঝাইছে, জোর করে খাওয়াইছে। যখন দুইজনে মিলা ওই গাছের ফল খাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি নিষেধ করেছিলাম খাইতে, এরপরেও খাইলা। আল্লাহ বলেন, ইহবিতু মিনহা জামিয়া, যাও তোমরা দুইজনেই জান্নাত থেকে বের হয়ে যাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন শ্রীলঙ্কায়, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন জেদ্দায়। এরকম অনেক দিন বিচ্ছিন্ন থাকলো, একজন আরেকজনকে পাওয়ার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফাতের ময়দানে দুইজনের সাক্ষাৎ ঘটায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। হাজী যারা হজ করতে গেছেন, এজন্য দেখবেন আরাফার ময়দানে অবস্থান করা একজন হাজীর জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? যদি আরাফার ময়দানে অবস্থান না করে তাহলে ওই হাজীর কি হবে না? হজই হবে না। যাই হোক, দীর্ঘদিন থাকার পরে সন্তান আসলো পেটে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে সন্তান হইতো একসাথে দুইটা করে। কয়টা বলেন? একটা ছেলে একটা মেয়ে। এবছর হইল, পরের বছর আবার দুইটা, এরকম করে। আচ্ছা বলেন তো দেখি, বৃদ্ধির জন্য একজন অপরজনের সাথে বিবাহ দেওয়ার দরকার আছে কিনা? বলেন কিভাবে দিবে? বোনকে কি ভাই বিবাহ করতে পারে? না। তবে বংশ বিস্তারের একটা সিস্টেম চালু করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে যার সাথে যেই ভাই বোন একসাথে হয়েছে ওর সাথে বাদ দিয়া চাইলে অন্য জোড়ার যে কোনো একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। তো প্রথমে যে সন্তান দুনিয়াতে আসছিল সে হলো কাবিল, আর তার সঙ্গে যে বোন দুনিয়াতে আসছিল তার নাম হলো আকলিমা। কি নাম বলেন? কাবিল আর কি? আকলিমা। দ্বিতীয়বারে যে সন্তান আসলো তার নাম হাবিল, এবং তার সঙ্গে যেই বোন আসলো তার নাম হলো লবুদা। কি নাম বলেন? তাহলে কাবিলের সাথে যেহেতু আকলিমা জন্মগ্রহণ করেছে, তাহলে কাবিল কি আকলিমাকে বিবাহ করতে পারবে? না। কাবিল বিবাহ করবে কারে? লবুদাকে। পরের বারে যে হাবিলের সাথে যে কি বোন হইল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, কাবিল সেটা মানতে রাজি নয়। কারণ কাবিলের সাথে যেই বোন আকলিমা হয়েছে সেই বোনটা পরমা সুন্দরী, অতীব সুন্দরী। সে বলে, আমি আমার এই সুন্দরী বোনকে বিবাহ করব, আল্লাহর হুকুম মানব না। বলেন নাউজুবিল্লাহ। নবীনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তানের মাঝে সমাধান করার জন্য অনেক চেষ্টা করলেন। বলেন, দেখো
ঠিক আছে, আকলিমাকে সেই বিবাহ করবে যে ব্যক্তি একটা পরীক্ষায় উত্তীর্ণ হবে। কি পরীক্ষা? আদম আলাইহিস সালাম বললেন তোমরা দুইজনই আল্লাহর রাস্তায় কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে আকলিমারে কি করবে? বিবাহ করবে। দুইজনই কুরবানি করলেন। সে যুগের কুরবানি নির্দিষ্ট কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত ছিল না। যে যেই জিনিস আবাদ করত ওইটাই আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ ওইটা কি করত? কবুল করত। তাহলে এই কুরবানি যেটা আমাদের সামনে আসতেছে, এই কুরবানি আমাদের যুগে নবী মুহাম্মাদের যুগেই শুধু ছিল নাকি নবীউনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগ থেকে ছিল? বলেন। নবীউনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই কি ছিল? দুইজনই কুরবানি করলো। কাবিল কিছু শস্য একটা ফাঁকা জায়গায় রেখে আসলো, পাহাড়ি জায়গায়। আর হাবিল যেহেতু ওর দুম্বা পালন করতে, এই জন্য একটা দুম্বা সে গিয়ে পাহাড়ের একটা ফাঁকা জায়গায় রেখে আসতো। আগের যুগের কুরবানি আর এ যুগের কুরবানির ভিতরে পার্থক্য হলো, আজকে আমরা কুরবানি দিলাম, কুরবানি কবুল হলো কিনা আজকে আমরা জানতে পারি না। এটা একমাত্রই গোপন আছে, কথা বলেন ঠিক কিনা? আর আগের যুগের কুরবানি কবুল হয়েছে কিনা, এই খাদ্য শস্য অথবা কুরবানির বস্তু ফাঁকা এক জায়গায় রেখে আসলে আসমান থেকে একটা আগুন এসে ভস্য করে দিত। যার কুরবানি ভস্য করে দিত তার কুরবানি কবুল হয়েছে বলে কি হইতো? গণ্য। আর যারটা আপন অবস্থায় পড়ে থাকতো তাহলে বোঝা যাইতো তার কুরবানি কি হয় নাই? কবুল হয় নাই। তো দুইজন মিলেই কবুল করলো, কুরবানি করলো। কুরবানি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের কুরবানি কবুল করলেন। সে কে বলেন? হাবিলের কুরবানি কবুল করলেন, আর কাবিলের কুরবানি কবুল করলেন না। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। এই দুইজনই আল্লাহর রাস্তায় কুরবানি করলো, কিন্তু এই দুইজনের ভিতর থেকে একজনের কুরবানি কবুল করা হলো আর একজনের কুরবানি কবুল করা হলো না। তো নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফয়সালা দিয়ে দিলেন, তাহলে আকলিমাকে বিবাহ করবে কে বলেন? হাবিল। কে বল করবে? হাবিল। এই ফয়সালা দিয়ে নবীনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজে চলে গেলেন। এইদিকে কাবিল তার বোনকে বিবাহ করার জন্য একেবারে উঠে পড়ে লাগলো। বলে না, আমার সঙ্গে হয়েছে তাই কি হয়েছে, সে সুন্দরী, আমি একেই বিবাহ করব। এক পর্যায়ে হাবিলকে হত্যা করার ষড়যন্ত্র করলো। বলেন নাউজুবিল্লাহ। শুরু ষড়যন্ত্র নয়, সে বলল নিশ্চয় আমি তোমাকে হত্যা করব হাবিল। এই কথা যখন বলল তখন হাবিল বলল এটা তো অন্যায়। বলে অন্যায় হোক আর যাই হোক আমি তোমাকে হত্যা করব। শেষ পর্যায়ে এক পর্যায়ে গিয়ে কাবিল হাবিলরে হত্যা করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। এই যে পৃথিবীতে সর্বপ্রথম পাপের সূচনা করলো কে? এই কাবিল। এজন্য পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত খুন আল্লাহর দুনিয়াতে হবে সমস্ত প্রকার খুনের 1% এই কাবিলের আমল নামায় যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু কাবিলের জন্যই গণ্য না পুরা পৃথিবীর সমস্ত মানুষের জন্য? বলেন। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এই হাদিসটা এসেছে মুসলিম শরীফে। কোথায় বলেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সান্না সুন্নাতান ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বাদাহু। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে কোনো মানুষ যদি একটা নেক কাজ শুরু করে, ভালো কাজ শুরু করে, তাহলে ওই ব্যক্তি নেক কাজ করার পরে যেই সব পাইল, এরপরে ওর দেখা দেখি অন্য ব্যক্তিও ওই নেক কাজ করে যে সব হবে, ওই সবের 1% যে ব্যক্তি ভালো কাজ শুরু করলো তার আমল নামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন, ওমান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান, আর যদি কোনো ব্যক্তি কোনো খারাপ কাজের সূচনা করে
তাহলে খারাপ কাজ করলে যে গুনাহ হয় সেটা তো তার আমলনামায় যাবে। আবার তার ওই খারাপ কাজ দেখা যেই ব্যক্তি গুনাহের কাজে লিপ্ত হইল, ওই ব্যক্তি গুনাহ করার কারণে যে গুনাহ হইল, ওই গুনার 1% এই খারাপ কাজ শুরু করে নেওয়ালা ব্যক্তির আমলনামায় দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের সমাজে কিছু মানুষ আছে হুটহাট করে একটা খারাপ কাজ শুরু করে দেয়। মনে করুন আপনাদের এই বেদগাড়ি এলাকা খুবই ভালো, অনেক টাইমে দেখবেন গান বাজনা নিয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? এই গান বাজনার সূচনা যে ব্যক্তি করেছিল, এরপর থেকে যারাই কাজ করবে তারা তো পাপী হবেই। প্রথম যে ব্যক্তি করেছিল এই শুরু করার কারণে সবগুলার কিছু পাপ ওই ব্যক্তির আমলনামায় গিয়ে কি জমা। এজন্য ভাই ভালো কাজ করি, আখিরাতকে সুন্দর করি, জান্নাতটাকে সুন্দর করার চেষ্টা করি, পারবো তো ইনশাআল্লাহ। এজন্য কোন ব্যক্তি ভালো কাজ করলে আমরা ভালো কাজের সহযোগিতা করব ইনশাআল্লাহ। এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসটা আমাদের জানা দরকার, বোঝা দরকার, আর খেয়াল করা দরকার। রাসূল বলেছেন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে, আতাদুরুনা মানিল মুফলিস, ও সাহাবায়ে কেরাম তোমরা কি জানো পৃথিবীর বুকে ফকির আর নিঃস্বকে? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের ভিতর তো ফকির ওই ব্যক্তি যার টাকা নাই, পয়সা নাই, এ হলো ফকির। কিন্তু আল্লাহ রাসূল বললেন, না, যার টাকা নাই, পয়সা নাই সে ফকির নয়, বরং হাসরের ময়দানে যে ব্যক্তি অনেক আমল নিয়ে উঠবে, কিন্তু সাথে সাথে দুনিয়াতে সে একজন ব্যক্তিকে গালি দিয়েছিল, একজনের মাল অন্যায়ভাবে নষ্ট করেছিল, একজনকে অন্যায়ভাবে হত্যা করেছিল, এই কারণে হাসরের ময়দানেও ওই ব্যক্তির আমলনামা থেকে আমলনামা সব কেটে কেটে যার ক্ষতি করছে তার আমলনামায় দিতে হবে। এক পর্যায়ে যখন শেষ হয়ে যাবে, পাওনাদারের গুনাহ তার মাথার উপরে চাপায়া দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য হাবিল আর কাবিলের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার যে আমরা সর্ব অবস্থায় ভালো কাজ করব, খারাপ কাজ করব না ইনশাআল্লাহ। এ পর্যন্তই ঘটনা থাক। আমি কিছু মাসলা মাসাইল আপনাদেরকে বলবো, ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা কথা বলি, কুরবানি কার উপর করা ওয়াজিব? ভাই এই আলোচনাগুলো একটু দিল লাগায় শুনবেন তো ইনশাআল্লাহ। আমল করার চেষ্টা করেন। দুনিয়াবি জিন্দেগির টাকা পয়সা কিচ্ছু না। আপনি আজকে রেখে যেতেছেন ওই টাকা পয়সা, আপনার সন্তান অন্যায় কাজে খরচ করতেছে, কথা বলেন ঠিক কিনা? আপনার কবরে আপনাকেই যেতে হবে। আপনার কবরে কিন্তু আপনার সন্তান যাবে না, আপনার বিবি যাবে না। আপনার কবরটাকে আপনার সুন্দর করতে হবে। আর আমার কবরকে, আমার জান্নাতকে আমি যদি সুন্দর করতে চাই, তাহলে আমার আর আপনার জন্য জরুরি হলো নেক আমল বেশি বেশি করা, কথা বলেন ঠিক কিনা? এখন কুরবানি কার উপরে ওয়াজিব? যেই ব্যক্তির নিকটে জিলহজ মাসের 10, 11, 12 তারিখ কয়দিন বলেন? কুরবানি কয়দিন চলে বলেন দেখি? 3 দিন। এই 10, 11 এবং 12 এই 3 দিন যেই ব্যক্তির নিকটে নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকবে, সম্পদ মজুদ থাকবে। নেশাব মানে 52.5 ভরি স্বর্ণ অথবা তার মূল্য, অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা তার কি মূল্যের সম্পদ যদি কোনো ব্যক্তির নিকটে থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে কি বলেন কুরবানি ওয়াজিব হবে। বর্তমান বাজার অনুযায়ী মোটামুটি 60,000 টাকার মতো, কত বলেন? মোটামুটি 55-60,000 টাকা যদি কোনো ব্যক্তির উপরে থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি কি হবে? ওয়াজিব হবে। তবে শর্ত হলো প্রয়োজনীয় যেগুলো জিনিস আছে, যেরকম আপনার সাংসারিক খরচ আপনার চালানোর দরকার আছে কিনা বলেন? আপনার বিবি আছে, বাচ্চা আছে, এদের প্রয়োজনীয় সংসার চালাইতে মোটামুটি যা লাগে এইগুলো বাদ দিয়ে যদি আপনার নিকটে 50-55,000 টাকা থাকে, তাহলে আপনার উপরে কুরবানি কি বলেন? ফরজ। মাসআলা সামনে আসতেছে, খেয়াল করেন। আর একটা
মাসালা হলো, যদি কোনো ব্যক্তির এরকম হয় যে প্রত্যেক বছর কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু সে কি করতে পারে না, আদায় করতে পারে না, হুজুর এই কুরবানি আদায় করার কোনো পদ্ধতি আছে কিনা? মনে করুন একজন ব্যক্তি 10 বছর কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু কি দেয়নি, কুরবানি দেয়নি, দিতে চাচ্ছে, তাহলে সে কি করবে? তার জন্য উচিত হলো যে একটা মধ্যম ধরনের ছাগল, একেবারে বেশি ভালো না একেবারে বেশি কি খারাপও না, মধ্যম ধরনের একটা ছাগল যে হয়, এই ছাগলের মূল্য প্রত্যেক বছরের জন্য সে আল্লাহর রাস্তায় সদকা করবে। গরিব মানুষ যারা আছে এদেরকে কি সদকা করে দিলে তার কুরবানি ওয়াজিব কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। এরপর হলো আপনাদের বাড়িতে অনেকের স্ত্রী আছে, কথা বলেন ঠিক কিনা? বিবাহিত পুরুষ আমরা এখানে অনেকেই আছি। আমাদের স্ত্রীকে বিবাহের টাইমে যে মোহর দেই, এই মোহরের টাকার উপরে কুরবানি আসবে কিনা, এটাও একটা মাসালা। ভালো করে শুনেন, এই মোহর 3 ধরনের হয়ে থাকে। কয় ধরনের বলেন? 3 ধরনের। 1 নাম্বার হলো বিবাহের টাইমে এই মোহরটা নির্দিষ্ট হয়েছে যে 1 লাখ টাকা, এবং সেই মোহর পরিশোধ করার কথাও ছিল কিন্তু সে কি করে নাই, পরিশোধ করে নাই, এবং সে এখন পর্যন্ত কি করে নাই, পরিশোধ করে নাই, অথচ সে ওই টাকা পরিশোধ করতে অক্ষম, অর্থাৎ আসলে করেও নি এবং করতেও কিনা সক্ষম নয়। এটা হলো 1 প্রকার, মনে রেখেন। 2য় প্রকার হলো বিবাহের টাইমে পরিশোধ করার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত কি করে নাই, পরিশোধ করে নাই, কিন্তু পরিশোধ করতে সক্ষম। কথা কি বুঝতে পারছেন? আগেরটা হলো অক্ষম আর পরেরটা কি সক্ষম, এই 2য় প্রকার। আর 3য় প্রকার হলো বিবাহের টাইমে মোহর নির্ধারণ হয়েছে কিন্তু নগদি যে কি করতে হবে, পরিশোধ করতে হবে, এই ধরনের কোনো কি করে না, আলোচনা হয়নি, এখনো পর্যন্ত করে নাই, এবং সে সক্ষম হোক অথবা কি হোক, অক্ষম হোক। এই মোট কয় প্রকার? 3 প্রকার। এই 3 প্রকারের ভিতর থেকে 2য় প্রকার যেটা, অর্থাৎ বিবাহের টাইমে ধার্য হয়েছিল 1 লক্ষ টাকা এবং পরিশোধ করার কথাও ছিল কিন্তু সে এখন পর্যন্ত কি করে নাই, পরিশোধ করে নাই, অথচ সে পরিশোধ করতে কি সক্ষম, তাহলে ওই ব্যক্তির বিবির উপরে কুরবানি ওয়াজিব। কথা কি বুঝতে পারছেন ভাই? কথা কি বুঝতে পারছেন? এজন্য আমাদের সমাজে অনেক ব্যক্তি এরকম আছে যে কুরবানি ওয়াজিব অথচ আমরা কুরবানি দেই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই প্রকারের যারা আছে অবশ্যই আমরা খেয়াল করব, আমরা এই মোহরের টাকা যারা পরিশোধ করতে সক্ষম আমরা পরিশোধ করে দিব, অথবা নাও যদি করেন তাহলে বিবির পক্ষ থেকে কি দিয়ে দিবেন, কুরবানি দিয়ে দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এরপর আরেকটা মাসালা, হালাল সম্পদ। যদি কোনো ব্যক্তির নিকটে হালাল সম্পদ না থাকে সে কি হারাম সম্পদ দিয়ে কুরবানি দিবে? না, হারাম সম্পদের উপরে কুরবানি কি নয়, ওয়াজিব নয়। তার তো মালই হারাম না, আল্লাহর কি ঠেকা পড়ছে ওই তার হারাম মাল দিয়ে কুরবানি নিতে হবে? বলেন দেখি। এজন্য সে যদি যাই না শুই না হারাম মাল দিয়ে কুরবানি দাও তাহলে ইমান চলে যাওয়ার কি আছে, আশঙ্কা আছে। হ্যাঁ, যদি কোনো ব্যক্তির সম্পদ এরকম হয় সন্দেহযুক্ত, তাহলে সেই ব্যক্তির জন্য একটা মাসালা বলছে কিতাবে, সেটা কি, সে অন্য একজন মানুষের কাছ থেকে ধার নিয়ে কি দিবে, কুরবানি দিবে, আর পরিশোধ করবে ওই সন্দেহযুক্ত টাকা দিয়ে। আমার কথা কি বুঝতে পারছেন? এই একটা সূরত খোলা লাগছে। আর একটা মাসালা হলো আমাদের অনেকের বাড়িতে বিবিদের গহনা আছে কিনা কোন? কোন মহিলার 1 ভরি 2 ভরি 3 ভরি, বর্তমানে তো 1 ভরি গহনার মূল্য 1 লাখ টাকা। কথা বলেন ঠিক কিনা? 1 ভরি মূল্য তো লাগে না, কুরবানি ওয়াজিব হওয়ার জন্য লাগবে না। আমি বললাম 60,000, কয় হাজার টাকা বলেন? এই গহনার উপরে কুরবানি ওয়াজিব হবে কিনা? হ্যাঁ, আপনার স্ত্রীর 1 ভরি গহনা আছে, যেই গহনার মূল্য 1 লক্ষ টাকা, সাথে যদি আপনার বিবির কাছে 50 টাকাও থাকে, কয় টাকা বলেন? এই কথা বলেন, কয় টাকা? এই 1 ভরি গহনার সাথে আপনার বিবির কাছে যদি নগদ 50 টাকাও থাকে, এই 1 ভরি স্বর্ণের মূল্য এবং এই 50 টাকা, এই দুইটা মিলা যদি কি নেশাব পার হয়ে যায়, অর্থাৎ কত টাকা হয় বলেন? 60,000 টাকা হয়, তাহলে আপনার বিবির উপরে কুরবানি কি বলেন,
ওয়াজিব। কথা কি বুঝতে পারছেন ভাই? এজন্য এখন খেয়াল করে দেখেন, আমি এই মাসালাটা আগে এই জন্য বললাম যেহেতু এখনো সময় আছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কুরবানির জন্য প্রস্তুত হয়ে যান ইনশাআল্লাহ। অনেকের বাড়িতেই আছে অনেক গহনা, আছে কিনা? এজন্য নগদ টাকা, যদি কোনো কারো বিবির কাছে খালি কি আছে, স্বর্ণ আছে, 1 টাকাও নাই, তাহলে ওয়াজিব হবে। কিন্তু এরকম তো পাওয়া যায় না। প্রত্যেকের কাছেই 500 টাকা হলেও কি না হলে 50-100 টাকা নাই ভাই বলেন, আছে। তাহলে আপনি বাহানা করবেন না। একটা কথা মনে রাখেন, টাকার ভিতরে, পয়সার ভিতরে, সম্পদের ভিতরে বরকত দেওয়ার মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? আপনি দোকান নিয়ে বসে আছেন, দোকানে কাস্টমার পাঠানোর মালিক কে? আপনি জমিতে ধান লাগাইলেন, বরকত দেওয়ার মালিক কে? এজন্য ভাই আমরা অনেকেই দুনিয়াতে মনে করি যে আমি কুরবানি দিলাম না, লাভবান হয়ে গেলাম। না, আপনি ক্ষতিগ্রস্ত হইলেন, আপনি আল্লাহর সাথে 2 নাম্বারি করলেন, আপনার বরকতটাকে ছিনায় নেওয়া হবে। কথা বলেন ঠিক? এজন্য অবশ্যই আমরা এই বিষয়টাকে কি করব, ইনশাল্লাহ খেয়াল করব। আরেকটা কথা, যাদের টাকা হারাম এদের সাথে কুরবানি দিবেন কিনা? যারা সুদ খায়, ঘুষ খায়, আপনাদেরকে একটা কথা বলি ভাই, ভালো পানির সাথে যদি খারাপ পানি রাখা হয় তাহলে ভালো পানি কি ভালো থাকে? কথা বলেন না, খারাপ হয়ে যায়? বলেন, নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একজন সুদখোর, ঘুষখোর, তার পুরা টাকা হারাম, এই ব্যক্তির সাথে আপনি যাই না বুঝে কেমনে কুরবানি দিবেন? কথা বলেন ঠিক কিনা? এজন্য ওনার সাথে কুরবানি দেওয়ার কোনো দরকার না। কুরবানি দিলে আপনার কুরবানি কি হবে না। হ্যাঁ, আপনাদের এখনো সুযোগ আছে। কয়দিন সুযোগ আছে ভাই কোন? এখনো প্রায় 16 থেকে 17 দিন। আপনারা যারা কুরবানি একসাথে দিবেন, এরকম লোক যদি ভাগের ভিতরে থাকে, তাকে বলবেন ভাই আপনি তওবা পড়ে আল্লাহর রাস্তায় ফিরে আসেন। কথা বলেন ঠিক কিনা? তওবা পড়লে আল্লাহ মাফ করে কিনা বলেন ভাই? আপনাদেরকে একটা কথা বলি, আজকে আপনাদেরকে এখানে হেয় প্রতিপন্ন করার জন্য কোনো কথা বলতেছি না। আমি ইমাম, আমি খতিব, আমার একটা দায়িত্ব আছে। আমি কথাগুলো না বলি তাহলে হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই কথাগুলো বলতেছি, আপনারা খেয়াল করেন। আরেকটা হলো বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে কিনা? ভাই কোরআনের আয়াত আপনাদেরকে বলি, আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই কুরবানি কবুল করেন মুত্তাকিনদের পক্ষ থেকে। কাদের পক্ষ থেকে বলেন? মুত্তাকিন কারে বলা হয়? এই বিষয়টা জানতে হলে সূরা বাকারার ওই আয়াত জানতে হবে। আল্লাহ ওই আয়াতের ভিতরে মুত্তাকিনদের পরিচয় দিয়েছেন। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিন ওই সমস্ত ব্যক্তি যারা অদেখা জিনিসের উপরে বিশ্বাস করে। জান্নাত আপনি দেখেছেন না? জাহান্নাম দেখেছেন? রাসূল বলেছেন আমরা বিশ্বাস করেছি। কথা বলেন ঠিক কিনা? অদেখা জিনিসের উপরে, কিয়ামতের উপরে বিশ্বাস করা, এটা মুত্তাকিনদের একটা কি বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়া ইউকিমুনাস সালাত, নামাজকে কায়েম করা। তাহলে মুত্তাকিন হইতে হলে কি করতে হবে ভাই বলেন? নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন যে ব্যক্তি নামাজ পড়ে না, 1 ওয়াক্ত নামাজে আসে না, ওই ব্যক্তি কুরবানি দিতেছে, তাহলে তার উদ্দেশ্য কি এটা জানার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ কুরবানি দেওয়া ওয়াজিব আর নামাজ পড়া কি ফরজ। সে ফরজ ইবাদত করেই না, সারা দিনের ভিতরে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার সামান্য পরিমাণ ফুরসত আর সময় তার হইল না। সে কুরবানি কেন দিতেছে? হতে পারে তার গোশত খাওয়ার নিয়ত থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? যদি গোশত খাওয়ার নিয়ত থাকে তাহলে ওই ব্যক্তির কুরবানি কি আল্লাহ কবুল করবেন ভাই বলেন? না, কবুল করবেন না। এজন্য নামাজ যারা পড়ে না, আপনাদেরকে একটা কথা বলি, এই বেনামাজির জানাজায়ও আপনারা যাবেন না। হুজুর এত বড় শক্ত কথা বললেন। হ্যাঁ, নামাজির যে সারা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিল সুন্দর দেখলো, কান দিল শোনার জন্য, নিঃশ্বাস নিতেছেন, বের করতেছেন, এই নিঃশ্বাসের কত দাম এটা যদি বুঝতে চান তাহলে হাসপাতালে যান, বুঝে আসবেন। একটা দিনের বিল 2000-5000 টাকা করে আসে। কথা বলেন ঠিক ঠিক?
অথচ আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরেও পুরা দিনের ভিতরে সব কাজ করতেছে, দুনিয়ার সব কাজের সময় হয়, কিন্তু আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার যার সময় হয় না, তার জানাজার নামাজ কিসের? কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা বয়কট করবেন যারা সমাজে জানাজা নামাজ পড়েন, এদের জানাজা নামাজ পড়ার দরকার নেই। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? হুজুর এত শক্ত কথা বললেন। হ্যাঁ, শক্ত কথায়। এজন্য আপনাদেরকে বলি, যারা শরীকে নিবেন, বেনামাজি যারা আছে, এদের ভালো হওয়ার সুযোগ আছে কিনা ভাই বলেন? আছে কিনা বলেন? এজন্য যারা শরীকে নিবেন তাদেরকে বললেন, ভাই আজ থেকে নামাজ পড়া শুরু করেন। পারবেন তো ইনশাল্লাহ? নামাজ পড়লে তো কিচ্ছা খতম। কথা বলেন ঠিক কিনা? আর কোনো সমস্যা আছে না? আমরা নামাজি হয়ে যাই, নামাজিদেরকে সাথে নিয়ে আমরা ভালো কাজ করব। পারবো তো ইনশাল্লাহ? আর যারা নামাজ পড়েন না, আপনাদেরকে বলি, ভাই মৌতের কোনো তো কি গ্যারান্টি না, আজকে আছেন কালকে নাও থাকতে পারেন। সুতরাং আমরা নামাজের দিকে ফিরে আসি। পারবো তো ইনশাল্লাহ? এখন কথা হলো, কোন ব্যক্তির কতটুক জমি থাকলে কুরবানি ওয়াজিব হয়? আমার কথা কি বুঝতে পারছেন? মনে করুন একজন ব্যক্তির 5 বিঘা সম্পত্তি আছে। কয় বিঘা বলেন? এই ব্যক্তির সংসার চালাইতে লাগে 3 বিঘা সম্পত্তি। কয় বিঘা বলেন? 3 বিঘা সম্পত্তির যে ফসল আছে, এটা হইলে মোটামুটি তার সংসার কি চলে যায়। তাহলে অতিরিক্ত কয় বিঘা থাকলো? এই 2 বিঘা জমির দাম যদি এই নেশাব পার হয়ে যায়, আজকে তো 2 বিঘা যাওয়ার দরকার নেই, 1 শতক হলেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই মূল্য যদি নেশাব পার হয়ে যায়, তাহলে তার উপরে কি কুরবানি ওয়াজিব। কথা কি বুঝতে পারছেন ভাই? এখন একটা কথা হলো, একজনের বিবির কাছে 1 শতক জমি আছে, যেই 1 শতক জমির দাম 2 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকাই ধরেন, আর তার কাছে কোনো কিছু নাই, নগদ ধরেন 50, 100, 200 টাকা যা আছে। তাহলে এই 1 শতক জমিওয়ালা বিবির উপরে কুরবানি ওয়াজিব কিনা? হ্যাঁ, এই 1 শতক জমিওয়ালা বিবির উপরে কুরবানি ওয়াজিব। কেমনে? তার কারণ মহিলারা যখন বাবার বাড়িতে থাকে, ভরণ পোষণের দায়িত্ব কার? বাবার। যখন স্বামীর বাড়িতে আসে তখন কার? স্বামীর। আবার যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা মার দায়িত্ব কে নেয়? সন্তান নেয়। কথা বলেন ঠিক কিনা? একজন না একজন দায়িত্ব নিছেই, নিজের তার কামাই করে সংসার চালানোর দরকার নাই। সুতরাং তার যেহেতু অতিরিক্ত টাকা আছে, সুতরাং এই অতিরিক্ত টাকা যদি নেশাব পার হয়ে যায়, অর্থাৎ 60,000 টাকা পার হয়, তাহলে তার উপরে কুরবানি কি বলেন? ওয়াজিব। এজন্য ভাই আপনারা খেয়াল করেন, দিলের ভিতরে একটু ফিকির করেন, কত মানুষের উপরে যে কুরবানি ফরজ হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই বিষয়টা আমরা অবশ্যই কি করব? খেয়াল করবো। আরেকটা কথা হলো, অনেকেই আছি অতিরিক্ত, আমরা যে বললাম যে নিত্য প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে যদি অতিরিক্ত 60,000 টাকা থাকে, তাহলে অতিরিক্ত জিনিস বলতে কি? এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার বলে দিতেছি। একজন মানুষের বাড়িতে মেহমান আসুক অথবা নিজের প্রয়োজনের ক্ষেত্রে একটা কোঠার কথা, বেশি থেকে 2টা সোফা হলেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? তার বাড়িতে ও 3টার দরকার আছে। এ ভাই কথা বলেন, মেহমান কি সারাদিন এসে বাড়িতে বসে থাকে? এই অতিরিক্ত যে একটা সোফা আছে, এই সোফার মূল্য কি করতে হবে? ধরতে হবে। আবার 2টা ফ্রিজ একজনের বাড়িতে আছে, একজনের বাড়িতে 2টা ফ্রিজের দরকার আছে ভাই, ওই দ্বিতীয় ফ্রিজের যে মূল্য, এটা ধরতে হবে। এটা মূল্য ধরে যদি 60,000 টাকা পার হয়, তাহলে তার উপরে কি হবে? কুরবানি ওয়াজিব হবে। এমনি টিভি গান শোনার জন্য থুয়ে দিচ্ছে, কিচ্ছু না, কয় সময় এটা শুনবো ওইটা শুনবো, অথচ ভালো কাজ যখন খবর হয় তখন বন্ধ করে রাখে, আর যখন গান বাজনা হয় তখন ওইটা দেখে। ওইটা প্রয়োজনীয় টিভি না অপ্রয়োজনীয় বলেন ভাই? অপ্রয়োজনীয়। সুতরাং ওই টিভির মূল্য যদি 60,000 টাকার বেশি হয়, তাহলে তার উপরে কি আসবে বলেন? কুরবানি হবে। আমার কথা কি বুঝতে পারছেন? এজন্য এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল করা দরকার ভাই। আমরা মুসলমান, আজ বাদে কাল কবরে যেতে হবে। আমরা আমাদের আমলটাকে সুন্দর করি, কবরটাকে সুন্দর করি, জান্নাতটাকে সুন্দর করি। কবর সুন্দর কেমনে হবে? আপনার আমল যদি সুন্দর হয়। জান্নাত সুন্দর কেমনে হবে? আপনার আমল যদি কি হয়? সুন্দর হয়। এজন্য আমি যে কয় প্রকারের কথা বললাম, যাদের যাদের উপরে কুরবানি ফরজ, আপনারা মোটামুটি তো বুঝতে পারছেন তো ইনশাল্লাহ? না বুঝেন নাই? বুঝতে পারছেন তো ইনশাল্লাহ? এজন্য যাদের যাদের উপরে কুরবানি ফরজ, ইনশাল্লাহ নিয়ত করেন মসজিদের ভিতর থেকে, হুজুর দিব। আপনাদেরকে কথা বলি, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। দেখবেন ওই টাকার ভিতরে আল্লাহ তাআলা বরকত দ্বারা ভরপুর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আরেকটা কথা, একটা মাসালা, যে হাজিরা হজ করতে গেছে, হায়েজা মহিলা আছে, হায়েজা সাজায়, কথা কি বলেন?
এই হায়েস এটা কি নিজের নিয়ন্ত্রণে থাকে? আল্লাহর পক্ষ থেকে বলেন, আল্লাহর পক্ষ থেকে। এই জন্য সে ব্যক্তি, মহিলা যদি হায়েজ এসে যায়, একটা সিস্টেম আছে, সে যদি ইচ্ছা করে যে ওই যে ওষুধ খায় কি রাখবে, বন্ধ রাখবে, তাহলে সে কি করতে পারে, বন্ধ রাখতে পারে। অথবা হজের কাজ চলতে যায়, যদি হায়েজ আসে তাহলে অন্য সব কাজ করবে, শুধু কি করবে না, তওয়াফ করবে না, তওয়াফে জিয়ারত যেটা এটা কি করবে না, বাদ রাখবে। এরপরে হায়েজ যখন ভালো হয়ে যাবে তখন সে কি করতে পারবে, তওয়াফ করতে পারবে, এরপরে হজের কাজ শেষ করে কি চলে আসবে। আর যদি এরকম হয়, আপনার যদি এরকম সম্ভাবনা থাকে, মহিলার তো বুঝেই যে কখন আসবে হায়েজ, এটা বুঝে কিন্তু, ঠিক না? এরকম যদি হয় যে হজের ওই 5 দিনের মাঝামাঝি হওয়ার কি আছে, সম্ভাবনা আছে, তাহলে সেই টাইমে ওষুধ খাইলে কি হবে, ভালো হবে। এখানে বাংলাদেশ থেকে খায় যাওয়ার দরকার নাই, ওই জায়গায় যা খাইলেও কি হবে। আর যদি এরকম হয় যে না, কেবলমাত্র কি হয়েছে, হায়েজ হয়েছে, এখনো হয়তো 1 মাস কি আছে, দেরি আসবে, তাহলে তো হওয়ার কি নেই, সম্ভাবনা নাই। তাহলে এরকম হিসাব কিতাব মিলায়া আমরা চলবো ইনশাল্লাহ। ইসলামের সমস্যা থাকলে তার কি আছে, সমাধান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সকল কথা বললাম, এই সকল কথার উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। যারা সুন্নাত পড়েন নাই, পড়েন।